গাড়ি করলো আপনাকে কি শাস্তি দেওয়া যায় কোন দিকে আপনি দাঁড়িয়ে আছে আপনি অবাদ করছে গণধোলাই গণধোলাই দাও গণধোলাই আপনি ঘুষ খান এই জন্য আপনি 10 ঘন্টা উঠবস করেন আমার ক্ষমা করতে আমার ঠিক আছে ভাই আমার মাফ করে দেন আমি কাম করছি রোজার মাসে খুব কষ্ট হচ্ছে চাকরি ছুটিও তো পেয়ে গেলাম অফিস তো এখন আর নাই এখন আর কি করবো এই ছায় দাঁড়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই করতে কি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন মানুষ কল দিতে থাকে শুধু ডিস্টার্ব করতে থাকে তো ভালো লাগে না অল্প জীবনে গাড়ি করো বাড়ি করো 5 তলা করো 6 তলা করো বোরে আংটি বানাই দাও রুলি বানাই দাও চেন বানাই দাও ইয়ার ভালো লাগে না কত টাকা আয় করতে পারি মাস 1 লাখ টাকা আয় করি সংসারের খরচ 3 লাখ টাকা এই পেরেশানি আর ভালো লাগে না আর কতদিন যাবে এভাবে মেয়ে বলে দাও জামাই বলে দাও আইফোন কিনে দাও আব্বু তোমার জামাই এই কিনে দাও ওই কিনে দাও আর কত ঘুষ খাবো এই ঘুষ খেয়ে আর পাচ্ছি না মনেও ভালো লাগে না কিন্তু ছাড়তেও পারিনি খুব মজা 50,000 টাকার বাইন্ডেল 60,000 টাকার বাইন্ডেল আরে খুব মজা রে রোজার মাসে এখনো পাইলাম না একজন বললো যে স্যার আমার রায়টা করাই দিয়ে আমি এত টাকা দিবানি ঠিক আছে দেখা যাক কি হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দাও দাও এবার দাও আর ফোন তো দিতেই থাকে মানুষ টাকা দেওয়ার নামে খোঁজ নেই বলে সরকারি চাকরি করি সরকার বেতন দেয় ওনারা টাকা কেন দেবে টাকা খরচ করে চেয়ারে বসতে হয়েছে 10 লাখ টাকা ঘুষ দিয়ে 10 লাখ টাকা জমি বিক্রি করেছে জমির দাম এখন 50-60 1 কোটি টাকা সে টাকা তোলা লাগবে না আমাদের এই চাকরি নিতে আমার এত টাকা আমার দেওয়া লেগেছে এই শুধু ঋণ দিতেই থাকে মানুষ দিতেই থাকে শুধু দিতেই থাকে কিরা দেখি আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ জব্বার করছো আমি জব্বার হ্যাঁ কি হয়েছে বলো আমার রায়টা তো হলো না আমি 50,000 টাকা দিব না রায়টা দিয়ে দিন আরে ভাই তুমি যে মোবাইলে এরকম কল দেছো এত কল ফাঁস হয়ে যেতে পারে তখন চাকরি নিয়ে টানানি বেঁধে যাবে তোমার তুমি কল এভাবে দেছো সরাসরি দেখা করতে পারো নাই বাড়ি দেখা করবো হ্যাঁ বাড়ি দেখা করো তুমি তো 6-7 মাস ধরেই বলতেছো স্যার আমি 50,000 টাকা দেবো আপনি আমার রাইডার ব্যবস্থা করে দেন তা তুমি এখন কোন জায়গায় আছো আমি তাহলে আমি বাড়ি আইতাছি হ্যাঁ সোজাসুজি আমার কাছে চলে আসবা হ্যাঁ আচ্ছা এই শালাটি অদ্ভুত ধর আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি বাসায় চলে আসো টাকা নিয়ে আচ্ছা মোবাইলে দিও না জানো আচ্ছা মোবাইল দেবো না বাড়ি আসতেছি বিকাশও কিন্তু আমাদের সেফ হয় তাহলে চাকরি সব চলে যাবে কিন্তু আমার আচ্ছা বিকাশে দেবেন ডাইরেক্ট বাড়ি আসছি সরাসরি হ্যাঁ বাসায় চলে আসবা আর জন্য কল আবার ফাঁস হয়ে যায় না দেখো কিটা কোন দিক থেকে আবার রেকর্ড করবে না আচ্ছা চাকরি শেষ হয়ে যাবে নি আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেখা করো আচ্ছা তো রাখি ভাই বলতে হবে একদম জোরে জোরে বলবো কই সে টাকা দেওয়ার কথা সে কই টাকা দেওয়ার কথা সে কই বললো আমি আসতেছি বাড়ির সামনে দাঁড়ায় আসতে সে কই 10 টাকা দেন আসার কথা সে কই দেখতেছি কি হয়েছে কি 10 টাকা বিক্রি দেন 10 টাকা ভিক্ষে দেবো 10 টাকা দিলে হবে এই রোজার মধ্যে 10 টাকা দিলে হবে 10 টাকা কি হয় কিছু হবে নিয়ে আসার কথা তো সে কই টাকা দেবে বললো হ্যাঁ টাকা দেন কল রেকর্ড ফাঁস হয়ে গেলে তো চাকরি থাকবেন না আমার তাহলে কি হবে নাকি রোজার মাসে কিছু বোনাস টোনাস পাইতাম বেতন সহজে লাখ 2 টাকা হয় তাহলে সব সমস্যার সমাধান করতে পারতাম কি করবো আর ভালো লাগে না এই টাকা নিতেও ভালো রোজা থেকে আর রোজা ধরা করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 টাকা নিয়ে আসার কথা সে কই তাহলে গাড়ি কই সে কই আসতেছে কই 10 টাকা দেন স্যার না ভালো লাগে না দেখি কল দেই এ সাদ্দাম তুমি কই বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি আয় আদর টাকার কথা পাইনি মোবাইলে হ্যাঁ 50,000 টেনে এসতো হ্যাঁ হ্যাঁ 50 দিবি এখন আর 50 পরে দিবি আচ্ছা 8 কোটি টাকা সম্পত্তি তোমার আরে সে 8 কোটি টাকা হবে 10 কোটি টাকা আপনার তো দেবলি তো হচ্ছে আচ্ছা ঠিক আছে চলে আসো আচ্ছা 7 টাকা দিন স্যার আর ঘুষ কর আপনি আপনি দেশের কলঙ্কার আপনি জাতির কলঙ্কর আপনি সুদ খান ঘুষ খান আপনার টাকা আমি নেবো না মাথা কথা খারাপ হয়ে গেছে নাকি কিসের মাথা খারাপ আপনি দেশের সমাজের কলঙ্ক ঘুষ কর আপনি ঘুষ কর তুমি কি করে বুঝলে আমি ঘুষখোর আপনার কথা শুনে বুঝি যে আপনি ঘুষ কর
আপনার টাকা আমার লাগবে না, আপনি ঘুষ করুন। তুমি করো ভিক্ষা, তা তোমার এত ফটানি বন্ধ ঘুষ করতে তোমার সমস্যা কি? না স্যার, আপনার টাকা আমার লাগবে না। তাহলে এখানে দাঁড়াইছে কেন? তাহলে আপনার কাছ থেকে নেবো, কিন্তু আপনার কাছ থেকে নেবো না, কারণ আপনি শুধু ঘুষ করুন। ঘুষ কর ছাড়া তুমি লোক পাবা না তো বাংলাদেশে। আছে, বহুত লোক আছে দেওয়ার মতো, আপনার টাকা আমি নেবো না। আপনি দেশের কলঙ্ক, আপনি জাতির কলঙ্ক, আপনি। না এ কি কয় ছোট মুখে ধর মিয়া, এত বড় কথা বলি। আপনার টাকা আমার লাগবে না, যান আপনার ঘুষ করে টাকা আমার লাগবে না। পাবেন আপনি আপনার ঘুষ করলে। আল্লাহ আপনারা হৃদয় দান করুন। আপনি দেশের জনগণের সবার সত্য, আমি শত্রু না, হ্যাঁ আপনি তো সবার সত্য। এই চাকরিটা নিতে কত টাকা লেগেছে তুমি জানো? বাপের জমি বেচতে হয়েছে, প্রায় 1.5 কোটি টাকা সম্পত্তি রেখে চাকরি নিছি, আবার তুমি ঘুষখোর বলছো আমার টাকা তুমি নিবা না। 10 টাকা হাত দাও। না আমরা টাকা নেবো এই যা, যা, যা। আপনার টাকা নেবো না। এই নে 10 টাকা আর দাও। আপনার ঘুষ করে টাকা নেবো না। না তুই নে না না না, আপনি নেবো না। আপনার ঘুষ করে টাকা আমি নেবো না। কি করলাম? দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করতেছি। ঘুষকার আমি সবাই ডাকি নিয়ে আসছি। ভাই একজনের পাইছি ঘুষকার হাতে নাতে, ভাই আপনি একজনের ঘুষকাই যে পাইছি, চলেন হাতে নাতে ধরেছি, ওই মাথায়। হ্যাঁ চলো তাহলে যাই, কোনে ঘুষ খাওয়া দেখি, যাই আসো আসো দেখি কোনে ঘুষ খাচ্ছে, এগুলো কই? ক্যামেরা ধরবে কিটা? কই? লুঙ্গি পরে সমস্যা নেই। আরে আসো, সে কই? সে ঘুষ খাচ্ছে লোকটা কই? এখানে আছে, এখানে হ্যাঁ এই ঘুষ খায় কোন লোক? এই লোক, এই লোক, এই লোক, এই লোক ঘুষ খায়? হ্যাঁ, এই লোক। আরে এই লোক আপনি তো ঘুষকার, আপনি ফোনে কথা বলেছেন, আমি সব শুনেছি। আপনি কখন কথা বলেছি আমি? আপনি ঘুষকার, আপনার ফোনে না ভাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি তো হুজুর মানুষ দাঁড়িয়ে আছে, মুখে ফাঁসতে নামাজ পড়েন, আপনি ঘুষ খান কি করে? আরে না ভাই, ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আপনি যদি যাই আমি নামাজ পড়ি টল টুপি পাঞ্জাবি শয়তানি লাগছেন, আপনি বুঝতে পেরেছি, আপনি ঘুষ খান। দাড়ি ভেঙে গেছে, দাড়ি ভেঙে গেছে। দাড়ি স্যাম্পল দিয়ে আপনি ঘুষ খান। তসবিহ আছে, আমি ঘুষ খাতে পারি বলেন? হ্যাঁ আপনি ঘুষ খান। না, না, পাইলো, এই যে ভিক্ষা করে মানুষ আইলো দাড়ি করলো আপনার, আপনার কি শাস্তি দেওয়া যায়? কম দেখি আপনি দেখুন দাঁড়িয়ে আছে, পাঁচজন দাঁড়িয়ে আছে, আমি কোনো অপরাধ আপনি 10 বার কাঁধের উপর করে ঘুষ করবেন? না না না, আপনি ঘুষ করেন? না না, আমি অপরাধ করি না। আপনি অবাদ করছেন, আপনি ডাইরেক্ট মনে আছে লোক আছে গণদোলাই, এই যে ভাই গণদোলাই দাও, গণদোলাই আপনি ঘুষ খান, আপনি ঘুষ খান, এই জন্য আপনি 10 বার করে উঠতে। ঠিক আছে ঠিক আছে ভাই, আর মাফ করে দেন, আর এর কথা মাফ করে দেন, আমি কাম করতে